আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমি আর আমার এক আন্টি জিন্দা পার্ক ঘুরতে যাচ্ছি। এর জন্য আমরা মিরপুর থেকে গুলিস্তানের বাসে উঠেছি এবং আমরা দুজনে সকালে কোনো নাস্তা টাস্তা করি নাই। খুবই তাড়াহুড়ায় বের হয়েছি যাতে তাড়াতাড়ি বাসা থেকে ঘুরতে যেয়ে আবার সন্ধ্যার আগে ব্যাক করতে পারি। সো আমরা গুলিস্তানে নেমে এখানে কিছু হালকা পাতলা নাস্তা করে নিব। যেহেতু এখানে এখনো খুব সকাল, তেমন একটা ভালো দোকানপাট খুলেনি, নর্মাল একটা দোকানে আমরা জাস্ট হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি। আর চা তো মাস্ট, আমি একজন বিশাল বড় মাপের চা করি, চা নিয়ে খেলেই নয়। তো আমরা এখন বাসের উদ্দেশ্যে যাচ্ছি, আমরা কখনো এর আগে যাইনি। তো দুজনে অ্যাকচুয়ালি গুগল ম্যাপ এবং কিছু ফ্রেন্ডের সহযোগিতা নিয়ে আমরা ঘুরতে বের হয়েছি। তো এখানে লোকজনকে জিজ্ঞেস করার পরে বললো যে জিন্দা পার্কে যাওয়ার জন্য মেঘলা বাসে উঠতে হবে। মেঘলা বাসে উঠলে সেটা আমাদেরকে গাউসিয়া নামে দিবে। অ্যাকচুয়ালি জিন্দা পার্কে ডাইরেক্ট কোনো বাস যায় না। এই যে আমি আর আমার আন্টি বাসে উঠে গিয়েছি। সো আমরা এখন রওনা দিচ্ছি মেঘলা বাসে করে গাউসিয়ার উদ্দেশ্যে। ওখানে যেয়ে ওখান থেকে নেমে নাকি আপনার কোনো অটো রিক্সা কিংবা ওখানেও বিআরটিসি বাস আছে যেটাতে করে জিন্দা পার্কের ওখানে যাওয়া যায়। তো আমরা যেই ভাবা সেই কাজ, আমরা সেভাবে রওনা দিয়েছি। আর জিন্দা পার্ক পর্যন্ত বিআরটিসি বাস যায় না, মেন রোড অবধি যায়। তো মেন রোডে নেমে আপনার কাঞ্চন ব্রিজ, একটা ব্রিজের নাম আছে, ওখানে নাকি নেমে ওখান থেকে নাকি আবার রিক্সা নিয়ে জিন্দা পার্কে যেতে হয়। তো দেখি কি করা যায়। আমরা আপাতত আগেই গাছিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি মেঘলা বাসে করে। আমার এই আন্টিটা অ্যাকচুয়ালি ঢাকার তেমন একটা ঘুরেনি, আমার তাও মোটামুটি ঘোরা হয়েছে, কিন্তু জিন্দা পার্কে যাওয়া হয়নি। সো আন্টিকে নিয়ে আজকে বের হলাম একটু ঘুরতে, যাতে মনটাও ভালো থাকে। অ্যান্ড এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো যে নর্মালি আমি শুনেছি 400-500 টাকায় নাকি জিন্দা পার্কে ঘুরে আসা যায়, কিন্তু যা বুঝলাম বাসা থেকে বের হওয়ার পরে, যেটা পসিবল নাই কোভিড-19 সময়। কারণ সব কিছুতেই ভাড়া ডাবল নিচ্ছে, কারণ যেহেতু করোনা, আমরা বাসের দেখা যাচ্ছে দুটো সিট নিয়ে একজন বসছি, সো সব কিছু ডাবল ডাবল ভাড়া দিতে হচ্ছে। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি খুঁটিনাটি যা যা আমরা করেছি না করেছি সব কিছুই ভিডিওতে তুলে ধরতে। যেমন আমি জানি পথে রাস্তার চারপাশটাও শেয়ার করছি, কারণ সকালবেলা খুবই যানজটমুক্ত রাস্তাঘাট। সো আমার কাছে খুবই ভালো লাগছে। তো ভাবলাম আপনাদের সাথেও যাওয়ার পথের বাইরের রাস্তাঘাটের সিনারিগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা চলে এসেছি গাউসিয়া। এখান থেকে আমরা বিআরটিসি বাসে টিকিট কেটেছিলাম, কিন্তু টিকিটের গায়ে লেখা 10 টাকা, আবার এক্সট্রা কালি দিয়ে লেখা 30 টাকা, যেটা আমাদের একদমই ভালো লাগেনি। আর সেকেন্ড থিং, বাসের জন্য লম্বা লাইন, রোদের ভিতর দাঁড়িয়ে থাকতেও খুব কষ্ট লাগছিল।
তাই আমরা একটা অটো রিক্সা ঠিক করলাম। অটো রিক্সা একটু দামাদামি করে ঠিক করতে হয়, কারণ এখানে আপনি যখন বলবেন যে জিন্দা পার্ক পর্যন্ত যাবেন, ওরা 300-400 পর্যন্তও ভাড়া চেয়ে বসে, কিন্তু খুব দামাদামি করে ঠিক করতে হয়। তো আমরা 120 টাকা এটা জিন্দা পার্ক পর্যন্ত ঠিক করেছি। আর বাসে যদি যেতাম তাহলে কাঞ্চন ব্রিজে নামিয়ে দিত, একেবারে আপনার জিন্দা পার্ক পর্যন্ত যায় না, কিন্তু অটোরিকশা একদম আমাদেরকে জিন্দা পার্ক পর্যন্ত নিয়ে যাবে। এবং খোলা আকাশের নিচে যাব, চারিদিকে পরিবেশ, মৃদু বাতাস, মানে সব কিছু মিলিয়ে একটা অসম্ভব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা জিন্দা পার্ক পর্যন্ত পৌঁছে যাব। সো এই যেহেতু বাইরে ঘুরতে এসেছি, প্রকৃতি দেখতে এসেছি, বাসে করে যদি যেতাম তো প্রকৃতির মজাটা ঠিকভাবে নেওয়া হতো না, খোলা আকাশের নিচে গাছপালা সবুজ এগুলো দেখা হতো না। এই কারণে মূলত অটোরিকশাটা ভাড়া করা। তো আমরা এটা দিয়ে আশেপাশে চারপাশ দেখতে দেখতে যাচ্ছি, এবং আমাদের কপালটা খুবই ভালো। অটোরিকশাওয়ালা মামা প্রথমে ভাড়া নিয়ে একটু দামাদামি করলেও পরবর্তীতে তিনি কিন্তু খুবই বন্ধুসুলভ আচরণ করছিলেন আমাদের সাথে, খুবই ভদ্র। উনি আমাদেরকে মানে কীভাবে কোন রাস্তা দিয়ে গেলে কি কি দেখতে পাবো, বা আশেপাশে কি কি রিসর্ট আছে, কিংবা কয়টার মধ্যে আমরা বাসার জন্য রওনা দিলে ভালো হবে, কোন জায়গাটা গেলে খারাপ হবে, বিপদ আপদ থাকতে পারে, আশেপাশে সব কিছু সম্বন্ধে ধারণা দিচ্ছিলেন। অ্যান্ড অটো রিক্সায় করে যাওয়ার ভিতরে কিন্তু অনেক মজা, মানে আশেপাশে যে সবুজ প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, যদি বাসে যেতাম তাহলে কিন্তু এগুলো খুবই মিস করতাম। এই হলো রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ। ব্রিজটা কিন্তু খুবই সুন্দর। শুনেছি বিকালে নাকি এখানে হকার্সরা বসে, বেচা কেনা হয়, আশেপাশের মানুষজন নাকি এখানে ভিড় করে ব্রিজের উপর থেকে আশেপাশের চমৎকার দৃশ্যগুলি দেখার জন্য, এবং ঢাকার থেকেও নাকি মানুষজন আসে এই ব্রিজে বসে আড্ডা দেওয়ার জন্য। অ্যান্ড আমরাও একটু নেমেছি ব্রিজটাকে দেখার জন্য। অ্যান্ড আসলে ব্রিজটা খুবই চমৎকার এবং আশেপাশের পরিবেশ খুবই সুন্দর। অ্যান্ড এটা পুরো দাঁড়ালে বোঝা যায় যে কি নির্মল বাতাস। ব্রিজ নড়ছে, মনে হয় ঝুইলা ভাঙা যাবে, ভাঙবে না, এরপরে দুলতেছে ব্রিজ। অ্যান্ড ব্রিজটা কিন্তু খুবই দুলে, উপর দিয়ে একটা ট্রাক বা বাস গেলে নড়তে থাকে। কেউ ভয় পাইছে কিনা জানি না, কিন্তু আমার অনেক ভয় লাগছে। তো কিছু ছবি তোলার পরে আমরা আবার রওনা দিলাম জিন্দা পার্কের উদ্দেশ্যে। থ্যাংক ইউ, আপনাদের ভালো করে দেখতে পেলাম। করোনা হয়ে গেছে, সব বাদ দাও, আমার সামনে কিছু একটা দরকার চাই দিতাম না, তাইলে না আমার ঘুরতো টাকা থাকে তখন, মানে আর বাংলা ওইদিকে ওইখানে কি যাওয়া নিরাপদ? তাহলে দেখে আর একদিন আসবো। এটা কি কোনো নদী দিয়ে? না না, হ্যাঁ এমনি পানিগুলো অনেক পরিষ্কার লাগতেছে। এখানে আমাদের কারখানা কম না, এর জন্য পরিষ্কার। তাহলে বুড়ি গঙ্গার পানির যা অবস্থা, কালা আইসা পোলাপান যে কোর্স করে পানি দিবে না। ও এইটা কি এখন পার্মানেন্ট বানাইছে? এখন থেকে এখানে হবে? এত দূরে? ওই যাদের একটু বেশি টাকা পয়সা আছে তারা আসবে। আমরা আসবো তো, আমরা আসবো না, মানে এটা পার্মানেন্ট, আর কোনো ভাঙা ভাঙি নাই, প্রত্যেক বছর হবে। এখানে হলে চললো না, তাদের অনেক সুন্দর তো। ওয়াও, আশা করছি না।
নাকি পদ্মা এগুলো? হ্যাঁ, ওই যে 300 ফিট দিয়ে আসলে কম লাগে। হ্যাঁ, মামবাড়ি যাবো কই বললেন? ওপারে। আমরা তো যেটা দাঁড়াইছিলাম ওইটা কাঞ্চন দিস। ও, ওর নাম কাঞ্চন দিস কেন? নদীটা কি কাঞ্চনের? দিনাজপুরেও আছে কাঞ্চন নদী। তাই, আমি কত শুনলাম। কই লেখা দিলাম? এই সব ঘুরতে আসে। এই দিন আবার কি আছে এখানে? তাহলে কি জানতে পারতাম? মামা আসার সময় এই সুন্দর সুন্দর প্রকৃতি দেখাইছে না, ভালো লাগতেছে না। এই কি আছে? মালতে পারি। ওরা থাকি দেখতে পারবো, এটা মধ্যে আমরা নামবো, ওই যে নামাই দিবে এখানে। ওরা আমরা ঘুরে ঘুরে দেখবো। হ্যাঁ, ওয়াও। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে পৌঁছে গেলাম জিন্দা পার্কে। এবার টিকিট কাটার পালা, তারপর ঘুরে দেখার পালা। তো টিকিট কিনলাম, জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। আরেকটা কথা, যখনই কোথাও ঘুরতে যাবেন অবশ্যই বাসা থেকে পানি নিয়ে যাবেন, কারণ রাস্তাঘাটে যে পানিটা আমরা পাবো আদৌ সেটা জীবাণুমুক্ত করা কিনা জানি না। পরিষ্কার পানি খাওয়াটা খুবই জরুরি। সো আমরাও এর জন্য আমরা 2 লিটার পানি নিয়ে আসছি সাথে। দেখবেন যে আমাদের হাতে একটা ব্যাগ আছেই, এই ব্যাগটা হচ্ছে পানির ব্যাগ। জিন্দা পার্কে ঢুকতেই আপনার মেন গেটের সাথে 2টা পুকুরের মতো করা, খুবই চমৎকার। এটা ডেকোরেশনেতে যেমন মাছ আছে, কচ্ছপ আছে, কিছু শাপলাও আছে, দেখতে খুবই ভালো লাগে। মানে শুরুতেই বোঝা যাচ্ছে যে এটার প্রাকৃতিক পরিবেশ খুবই চমৎকার। ওর ঢোকার সময় আপনাকে টিকিট দিতে হবে। আচ্ছা ঢুকি, দাঁড়ান। এগুলো কি মাছ? সাবান না স্যাবলন? মাঝখানে দাঁড়ান আন্টি, মাঝখানে একদম। ওই বাইকটা ভালো ছিল। হ্যাঁ, ঢুকে কোন দিক দিয়ে? ওই সাইড দিয়া বোধহয়। এটা স্কুল মনে হচ্ছে না। অ্যাকচুয়ালি আন্টির আর আমার এই কথোপকথনের কারণ হচ্ছে আমরা যখন এখানে জিন্দা পার্কে আসি তখন আমরা আমাদের অটোরিক্সা মামাটাকে জিজ্ঞেস করি যে এই মাঠটা কিসের, তখন উনি আমাদেরকে বলেছিলেন যে এটা একটা স্কুলের মাঠ। তো এই নিয়ে আমরা অ্যাকচুয়ালি ভিতরে আসার পর অনেক কনফিউজ থাকি, কারণ দেখে একদমই স্কুল মনে হয়নি। তো পরবর্তীতে আন্টি একটা লোককে জিজ্ঞেস করে জানতে পারে এটা হচ্ছে একটা গেস্ট হাউস। আপনার কাছে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, সততাই জীবন। এটা ভালো ছিল, ভালোই লাগ। আপনার এখানে কেমন লাগতেছে? আমার তো গাড়ির মধ্যে ভালো লাগতেছিল। রিকশাতে? হ্যাঁ হ্যাঁ, বাতাস লাগতেছিল গাড়ি। ফুলগুলো কিউট। এটা নয়নতারা না? এই যে প্রথম থেকে
মধ্য থেকে এমন এক প্রকার দলের সৃষ্টি হোক যারা মানুষের সৎ কল্যাণের দিকে আহ্বান করবে। আল্লাহ হ্যাঁ, ইসলামিক স্কলার এক একটা জোরে জোরে পড়েন। যারা আমার পথে চেষ্টা সাধনা সংগ্রাম করে আমি তাদেরকে পথ দেখাই। আল কোরআন। আলহামদুলিল্লাহ, এই কোরআনের কথা লিখছে না? হ্যাঁ, আল কোরআন লেখা আছে। এটা মাজার নাকি ঈদগাহ টাইপ? না, ঈদগাহ টাইপ কিছু একটা। নামাজ মনে হচ্ছে হয়। হ্যাঁ, ওই যে উঁচু জায়গা। ছোটখাটো ঈদগাহ। এখানে আসলে মনে হয় যে এটা তো আজান দিল, নামাজটাও পড়তে এটা মসজিদ বোধহয়। এটা কিন্তু কাইন্ড অফ রিসর্ট টাইপ, মানে যে হ্যাঁ, মানুষ এসে থাকে, শুটিং করবে। এটা মানে গেস্ট হাউস। গেস্ট হাউস। এইখানে নামাজের ব্যবস্থা, কিন্তু লেখা আছে বাইরে কি জানো, কি? পিকনিকের জন্য না। হ্যাঁ, পিকনিক অ্যাকচুয়ালি জায়গা নষ্ট হয়ে যায়, এসে খাওয়া দাওয়া করে জিনিসপত্র নষ্ট করে যায়, খাবারগুলো ওভাবে রেখে দেয়। নোংরা করে চলে যায়। পৃথিবীর কতখানি ডায়ালগ, হ্যাঁ, একটা বাণী দেয়া। টিকিট রেখে দিচ্ছেন না? হ্যাঁ, এটা আমি খুব বিলিভ করি। আসল কথা। প্রতিযোগিতা আমার আম্মার মুখে একটা কথা শুনছিলাম যে আগেকার নবী সাহাবীদের মধ্যে হুম, তসবিহ পাঠ নিয়ে নাকি প্রতিযোগিতা, কে কে কত বেশি পাঠ ইবাদত করছে। করতে পারে। হ্যাঁ, তো এখানে কথাটা পড়ে কি ওইটাই মনে হলো। এই উপরে কিছু একটা আছে, আমরা দেখিনি, আসেন। ওদিকে গেলে হতো তাহলে। হ্যাঁ, কিছু একটা বানাইছে। না, এটা বানানো মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বানানো মনে হচ্ছে না। কোনো কিছু কারুকাজ করা আছে নাকি এমনি খাজ 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 না? হ্যাঁ, চলো। ওদিকে ঠান্ডা না? হ্যাঁ, দুপাশে গাছ, ছায়া, পাখির ডাক, কি সুন্দর। হ্যাঁ, কোথায় ছাউনি? হ্যাঁ, হ্যাঁ, বসার জায়গা একটা, ছোট্টখাট্ট বসার জায়গা। হ্যাঁ, ছাউনিটা কিন্তু নট ব্যাড। হ্যাঁ, কিন্তু চুলাও তো আছে। আছে মেবি। আমি বলি এগুলো খুলছে যারা অনেক সময় থাকে না যে পিঠা টিঠা বানাবে। হ্যাঁ হ্যাঁ, শীতে শীতের শীতে, বিজনেস করতে হ্যাঁ। পারবে স্টলের মতো। আল্লাহ ভরসা। জোস। এখানে দেখি মনে হচ্ছে এখন দিচ্ছি আমরা হুম, রাতের জন্য ব্যবস্থা আছে, দেখছেন? লাইট লাগানো আছে। হ্যাঁ, এটা এই যে তুমি যেটা বলছো ওটাই শীতকালে পিঠার ব্যবস্থাটা। ওই যে মনে মনে পিঠে পিঠে একটা সেল করবে। এটা কি ব্যাট গাছের না? ব্যাট গাছ। তুমি বেত গাছ চেনো? হ্যাঁ, এটা ব্যাট গাছ। যে ব্যাটের ফার্নিচার তৈরি করে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটার। হ্যাঁ, এগুলাই তো Okay, এটার কিন্তু ফলও আছে জানো? মজা লাগে। মজা ছোট ছোট লাগে। সবুজ হ্যাঁ, সবুজ। সবুজ টক টক করে না হ্যাঁ, খেতে? হ্যাঁ, খাইছি আমি আমি নানু বাড়ি গেলে। আম
নানু বাড়িতে যা খাইছি। সত্যবাদী, তারপর সত্যবাদিতা সুকর্মের পথ দেখায়, আর সুকর্ম দেখা জান্নাতের পথ। আল হাদিস। সত্য বলো, সুপথে চলো, ওরে আমার মন লালন। হ্যাঁ, এখানে কি লালনের ইয়ে হইতো নাকি? হ্যাঁ, জুম অপশনটা করে। এদিকে এটা ধরেন। ওমা, কি করলা জুম করে? আস্তে থাকেন। অনেক সুন্দর, বিশাল বড়। আমরা এখানে লাঞ্চ করিতে পারিব। আসেন, হ্যাঁ আসেন। ওখানে গেটে একটা জিনিস লেখা ছিল, আপনি কি দেখছিলেন? ওখানে গেটে একটা জিনিস লেখা ছিল, আপনি কি দেখছিলেন? খাবার নিয়ে আসলে টাকা দিতে হয়, দেখছিলেন? হ্যাঁ, খাবার নিয়ে আসলে এক্সট্রা। ছোট্ট খাট্ট একটা দেখা। হ্যাঁ, ছোট থাকলে একটা থাকবে ভিতরে। নিচ দিয়ে নাকি ওই দিক দিয়ে উপর দিয়ে উঠে নামবো। এখান থেকে আমরা যেসব ফল কুড়াচ্ছি বা এটা ওটা নিচ্ছি, এটা কিন্তু এই এখানকার গাছপালা বলেন, ফল ফলাদি বলেন, যাই বলেন না কেন, সব কিছুর কিন্তু একজন মালিক আছে। সো কারো অনুমতি ছাড়া যখন তার কোনো কিছু নেওয়া হয়, সেটা কিন্তু চুরির শামিল হয়। সো আমরা মোটেও চোর নই, আমরা কিন্তু পারমিশন নিয়ে নিয়েছি। এখানে কর্তব্যরত যে আঙ্কেলগুলো ছিলেন, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল নিবো, তারা জাস্ট লাইক নিয়ে যাও এমনি পড়ে থাকে হ্যান ত্যান। তো এরকম একটা কিছু বলবে আমরা আগেও জানতাম, কিন্তু তাও আমরা তাদেরকে জিজ্ঞেস করে নিয়েছি, এটা আমাদের দায়িত্ব। ও এখন একটা শান্তি লাগতেছে। এইদিকে আরো জায়গা আছে। এটা তো রেস্টুরেন্ট টাইপ কিছু নাকি অফিস? সিঁড়ি আছে। তারপরে এটা কি অ্যাকচুয়ালি? এটা বোধহয় অফিস মেবি। দেখি একটু কাছে যায়, নাকি গেস্ট হাউস? অ্যাকচুয়ালি কি আঙ্কেল, এটা কি? ও লাইব্রেরি। এই লাইব্রেরিতে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। সো আন্টির সামহাও কোথাও পড়ে গিয়ে উনি পায়ে ব্যথা পেয়েছিলেন, সে পায়ে ব্যথা নিয়ে আমার সাথে এসেছিলেন, কিন্তু হেঁটে ওনার পা ব্যথা একটু বেড়ে গিয়েছে, এর জন্য উনি নিচে এখানে বসে বিশ্রাম নিচ্ছে। আর আমি চলে যাচ্ছি উপরে লাইব্রেরিটা ঘুরে দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য। লাইব্রেরির ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর, রাউন্ড শেপের বিল্ডিং, আর পুরো চারদিকে কাচের গ্লাস। বা এই যে দেখুন, দেখা যাচ্ছে যে ছিদ্র ছিদ্র টাইপের ইট যেগুলো দেওয়া, ওটাকে কী বলে আমার ঠিক জানা নেই, যার কারণে আলো আসছে ভিতরে পর্যাপ্ত পরিমাণে, কোনো লাইটের প্রয়োজন হচ্ছে না। অ্যান্ড ভিতর থেকেও বাইরের প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করা যাচ্ছে। অ্যান্ড এখানে কিন্তু ছোট ছোট বুক সেলফে অঢেল যে বই আছে তা না, মোটামুটি কিছু বই আছে, ভালো সংখ্যক বই আছে। কারণ দেখলেই বোঝা যায় এখানে কিন্তু কেউ বই পড়তে আসে না, আর আসলেও তাদের সংখ্যা খুবই নগণ্য। এবং এখানে ছোট টেবিল চেয়ারের ব্যবস্থাও আছে বসে বই পড়ার জন্য। আর আসার সময় এখানে জুতা খুলে প্রবেশ করতে হয়। এটার একটা ভালো দিক হচ্ছে, দেখুন কোনো, আমি দেখলাম যে কোনো ধুলাবালি নেই, কিছু নেই, একদম ক্লিন, ভিতরটা ঝকঝক করছে। যদি জুতো পায়ে দিয়ে আসতো তাহলে বোধহয় এতটা পরিষ্কার থাকতো না। আর এই হচ্ছে এখানকার ছাদে ওঠার সিঁড়ি। আর এই ছাদের করিডোর থেকে পুরা জিন্দা পার্কের খুব ভালো একটা দৃশ্য উপভোগ করা যায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আপনি যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। তো মোট কথা যা বোঝা যায় যে ছোটোখাটো লেক, ঝিল আর এই গাছপালা দিয়ে সমৃদ্ধ এই জিন্দা পার্ক। এই জিন্দা পার্কের ছাদের এই করিডোর থেকে সম্পূর্ণ জিন্দা পার্কের সীমানাটা দেখা যায়। আপনি যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। মোট কথা ছোটোখাটো পুকুর, লেক আর ঝিল আর এই সবুজের সমারোহে সমৃদ্ধ এই জিন্দা পার্ক। ইভেন ছাদের এইখানটায় কিন্তু বসার জায়গা আছে। সো আমি বেশি দেরি করব না, আমি চলে যাচ্ছি নিচে, আন্টি একা আছেন।
আর আমাদেরকে মানে অল্প সময়ের মধ্যে পুরো জিন্দাবাগটাকে ঘুরে আবার বাসার উদ্দেশ্যেও রওনা দিতে হবে। আর যদি কিছু সময় বাঁচে সো আমাদের প্ল্যান আছে, আমরা চেষ্টা করব অন্য কোথাও ঘোরার, এই জন্য মূলত তাড়াতাড়ি করার। সো আমি চলে যাচ্ছি আন্টির কাছে। এই লাইব্রেরি ভবনটার সামনেই একটা কোথায় মানে পুকুর বা লেক, অ্যাকচুয়ালি কি বলা হয় এটাকে আমি বুঝতে পারছি না। তো ওটা খুবই চমৎকার, এটাতে শাপলা ফুটে আপনার এই আছে জুতাটা এবং পরে আসা উচিত হয় খুব নাই। সুন্দর পরিবেশটা। অ্যান্ড আমরা একটু টায়ার্ডও অনেকটা হাঁটার পর, আর আপনার কষ্ট আন্টির হচ্ছে কি অ্যাকচুয়ালি অনেক পাটা হাঁটতে? ফুলে গিয়েছে। সো আমরা একটু এখানে বিশ্রাম নিব। বাসায় যায় গরম পানি লবণে ছেঁক দিবেন। আচ্ছা, খুব বেশি কষ্ট হচ্ছে হাঁটতে? তাইলে হাঁটবো না, তাইলে আমরা এক জায়গায় রেস্ট নিয়ে চলে যাবো। কারণ আমি তো পা এতক্ষণ দেখি নাই। আসার খায়েন না তাই? পদ্ম ফুল দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে বাইরে লাল শাপলা, পদ্ম না? না না না, পদ্ম এই যে গেটের সামনে সেল করতেছিল। দেন একটা ডুব, দেন একটা ঝাঁপ। না, এখানে অ্যাকচুয়ালি সারা দিনের জন্য এরকম ড্রেস নিয়ে আসা মজা আছে। এখানে ড্রেস চেঞ্জ করা যায়। কি? হুম। শর্ট ট্যুরে আসে না অনেকে, শর্ট টাইম ট্যুরে, তখন ওটা ইউজ করতে পারবা। তারপরে অনেকে ভিআইপি ট্যুরে শুটিং টুটিং হলে হ্যাঁ হ্যাঁ, নামাজের জন্য শুধু ছেলেদের নামাজের জন্য কাদা, মানে সিঁড়ি হইলে আরেকটা ধাপ নামাজ হতো। অন্য জায়গায় সিঁড়ি আছে, ওইখানে নামবো না। আপনি কিন্তু চাইলে খালি পায়ে হাঁটতে পারেন। খালি পায়ে যে কাদা। মাশাআল্লাহ, দেখুন কত ছোট ছোট মাছ সাঁতার কাটছে। এগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি আগে যখন নানু বাসায় বেড়াতে যেতাম, এই মাছগুলো, তারপরে থাকে না পুকুরের কিনারে টাকি মাছ ইত্যাদি মাছ থাকতো, এগুলো ধরে বেড়াতাম এবং সারাদিন যত মাছ ধরতাম বালতিতে জড়ো করতাম। পরে সেই মাছগুলোকে আবার দিন শেষে সবগুলো জীবিত থাকতাম, একটা মাছও মারতাম না, দিন শেষে আবার ছেড়ে দিতাম। মানে সারাদিন বসে বসে দেখতাম কতগুলো মাছ ধরতে পারি। অ্যান্ড আমি এখানে যেভাবে হাত দিয়ে মাছ ধরছি ঠিক এইভাবেই আমি পুকুর পাড়ে নানু বসে বসে মাছ ধরতাম। ছোটবেলাটা আসলেই হয়ই অনেক মজার। দেখছেন? না, হ্যাঁ জুম করছি একটু, খালি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, কই কই এই পড়ে গেল তো মনে হয় ফাঁকা দিয়ে। কই গেছে? আমরা ওদিক দিয়ে ওদিকে আসছিলাম, এখন এদিকে, তাই না? হ্যাঁ চলেন। আপনার কি খুব আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে? না, তুমি দেখে জিজ্ঞাসা করলাম। না, সিম্পলের মধ্যে কিন্তু সুন্দর। এইটা 20 টাকা দিতেছে বকুল। ইয়েতে সংসদের এখানে না 5 টাকা করে বিক্রি করে। এটা উঠবেন, যাবেন এর পাশে? এখানে আরো সুন্দর জিনিস আছে, একটা আমি দেখছি। কি রে? আল্লাহ, এটা তো সাগরে পার হওয়ার। হ্যাঁ, যাবেন, চলেন। পারবো পার হতে? ইচ্ছা, মাছ খাতে পড়ে গেলে আর কি করবো, উড়াইলে মনে ভিজা গায়ে বাসায় যান। এই আমি এই পা ব্যথা নিয়ে হাঁটতে পারবো? পারবো না।
পারবেন না? তুমি যাও, আমি ভিডিও করি। নেন। হ্যাঁ 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 ছবি দাও। ভয় লাগতেছে? এই কেয়ারফুল। হ্যাঁ আমিও সেম সেম টু সেম। আর ভালো অবস্থা না হলে আমিও যাই। কেমন লাগতেছে হাঁটতে? আপনার মন ভালো করে এই জায়গা, কিন্তু এগুলো আসলে ভালোই লাগে। এটা তুলো একবার পুরো ভালো করে গাছ আর ওয়াও, মাঝখানে দাঁড়ান তো, মাঝখানে দাঁড়ান, ছবি দিলে একটা সুন্দর করে মাঝখানে দাঁড়ান। হ্যাঁ মাঝখানে থাকেন। না আসি আম্মা বাবাই ওকে কাম। না আমি লাকি একটা মঠেল নিয়ে আসছি সাথে করে, মঠেল। এটা কিসের বাসা? চড়ুই পাখির ডিমের। ভালো। এই একটু বসার জায়গা, লাইট টাইট থাকলে ভালো হইতো না? প্রেমের, হ্যাঁ প্রেমের স্মৃতি সব প্লাস। হ্যাঁ ওরে বাবা, হ্যাঁ কারো ভালোবাসা মাইনাস হবে না। হ্যাঁ বসবেন, বসেন মাঝখানে একটা ছবি তুলে। শুবেন, শুইলে শুয়ে পড়েন চিৎপটাং হ্যাঁ। ওয়াও হ্যাঁ সুন্দর করে বসেন, একটা তুলে দিই। হ্যাঁ ওইটা ঠিক আছে, কজ আমি ওটা ঠিক রাখি। সুন্দর আসছে, কিন্তু ভিডিওর মধ্যে তো মাস্ক ছাড়া। এখন আপনি চেহারা দেখাইতে চান? তাহলে আবার দ্বারা আবার মাস্ক পরে করবেন। আবারও স্লিপ আউট আর সকাল থেকে কন্ট্রোল করতেছি। আপনাকে ওটার মধ্যে ঢাইলা দিতেন ড্রামের মধ্যে ও পরিচ্ছন্নতা। হ্যাঁ কই পাবো ড্রাম? চেয়ারটা বড় চেয়ার, চেয়ারটা মনে হচ্ছে না একটা বাচ্চাদের আসে, কিন্তু একই চেয়ার কিন্তু। হ্যাঁ জানি না। আমার আন্টির এত সুইট, মানে উনি কিন্তু এখানে নিজে হ্যাঁ। থেকে ছবি তুলতে যাননি, যেখানে হ্যাঁ, যেখানে আমি সুন্দর শুধু করে, ওনাকে হ্যাঁ, এই তো সুন্দর, মানে দারুণ। বলতেছি আন্টি সুন্দর ছবি করে। তুলবো, ওনাকে দিয়ে দিয়ে পোজ দেওয়া দেওয়া ছবি তুলতেছি। আর উনি ওনার পায়ে ব্যথা সত্ত্বেও আমার জন্য সব জায়গায় কষ্ট করে যাচ্ছেন, এবং আমি যতবারই জিজ্ঞেস করি আন্টি পায়ে সমস্যা হচ্ছে, ব্যথা হচ্ছে, হাসি মুখে বলবে না না হচ্ছে না, না না হচ্ছে না, ব্যথা পাচ্ছি না, কষ্ট নেই। সো এরকম একটা মানুষের সাথে একটা দিন বেড়ানো সত্যি সৌভাগ্যের ব্যাপার। আর একটা হাদিসও এই আছে চাচাকে জিজ্ঞেস যে করি। তুমি যখন কোনো মানুষকে চিনতে চাও, তার সম্বন্ধে জানতে চাও, তাহলে তার সাথে ভ্রমণে বের হও, সফরে যাও। কি এটা কারণ বোধহয় একটা এরকম মানুষের থাকার সাথে জন্য যখন বানাচ্ছে, আপনি cottage type। দীর্ঘ সময় ধরে সফরে যাবেন, তো তখন ওই মানুষটার সহ্য ক্ষমতা কত, চালচলন কত কিরকম, সব কিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। সো মানুষ চেনার জন্য সফর খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা এর আগে কখনো কিছু একটা বের হইনি বানাচ্ছে। ঘুরতে, সো এই প্রথমবার আমরা দুজন একসাথে ঘুরতে বের হয়েছি। অ্যান্ড লিটারেলি আমি তাকে মানে এতটাই ভালোবেসে ফেলেছি, আমি চাইবো বারবার সে আমার সাথে ঘুরতে বের হোক। এই পাবলিক টয়লেট আছে নাই?
না বালি নাকি অনেক সুন্দর। হ্যাঁ, ওটা তো যে পর্যটক, ওদের বিজনেসই এইটা। না গেলে মিস করবে, সেদিনকে আমি ইউটিউবে দেখলাম তো শাড়িতে। তাও আমরা কম ঘুরছি, আমরা বইলে জোহরে আজান দিয়ে দিয়েছে। সো বারো আমরা রাকাত না বিভিন্ন পড়ে স্থাপনা ঘুরতে দেখে ঘুরি। ভাবছি যে কোথাও যদি নামাজ পড়া বা যায় এখানে কল থেকেও তাহলে দুটো কষ্ট দুটো করে করে যে এই জিন্দা পার্কে ঢোকার সময় শুরুতে যে মসজিদটা দেখেছিলাম ওই পর্যন্ত হেঁটে যাওয়া লাগে না। তো দিয়ে আমাদের নেবে। দুর্ভাগ্য আমরা নামাজ পড়ার জন্য কোনো জায়গা পাইনি। হয়েছে দাদা একটা কাজ করে এনে দিব না। তাহলে একবার এখান থেকে আমি সেটা যাবো। নামবে এখানে? এখানে নামার মতো ব্যবস্থা নেই। আমি তো ঝর্ণা এখানে যাচ্ছি দেখি, আই ডোন্ট নো, প্রথম দেখলাম কি ফল, তাই তো জাম জাম, হ্যাঁ জামফল সব জোহরে রক্ত হয়ে গেছে। তো আমরা একটু ঘোরাঘুরি থেকে বিরতি নিয়ে নামাজের জন্য, শুরুতে একটা মসজিদ দেখেছিলাম সেখানে চলে যাচ্ছি নামাজ পড়ার জন্য। সাঁকোটা দেখলেই তো শেষ। তাড়াতাড়ি হয়ে গেল। ও বয়সের আগে অনেক বুড়ো হয়ে গিয়েছি, তো শুধু এই ভিডিওর মধ্যে আপনারা টের পাবেন আমি শুধু হাঁপাচ্ছি। আর আমার ভয়েসটা কেন এরকম একটা চিপি সাউন্ড করতেছে বুঝলাম না। যারা কষ্ট হচ্ছে আমার ভয়েসটা শুনতে খুবই দুঃখিত। নামাজ পড়ার জন্য উজু করবে কোথায়? ওদিকে মেয়েদের কি জায়গা আছে পিছনে? ও মেয়ে ছেলে কি একই সাথে জায়গা? ও আচ্ছা, ওটা পুরো মেয়ে ছেলে একসাথে প্রবলেম না। বাইরে তো আপনার সৌদিতে হ্যাঁ তাই করে। আমাদের দেশের মেন্টালিটি এমন বানাই ফেলছে, মেন্টালিটি প্লাস কাপড় চোপড়। বাইরে তো ঢাকা ঢুকা অনেক, ড্রেসটাই একটা বোরকা। হ্যাঁ, ওরা বোরকায় পরে, ভিতরে কিছু পরে হ্যাঁ। না, বোরকা একটা পরে হাঁটা শুরু করে। এই মসজিদটা কিন্তু আকৃতিতে অতটা বিশাল না, কিন্তু সৌন্দর্যের বিশালতা মানে বলে শেষ করানো যাবে না। ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর একটা মসজিদ। ছবি তো সম্বল। রেডি? তো আমরা যখন শুরুতে এই দিক দিয়ে ঘুরে যাচ্ছিলাম মসজিদের পাশ দিয়ে, তখন আমরা কিছু কিছু জিনিস মিস করেছি। তো এখন সেগুলো দেখবো। আমরা একটা স্টল মিস করেছিলাম, এখন আমরা এই স্টলটা ঘুরে দেখবো। এটা সুপারি গাছের গুড়ি দিয়ে বানাইছো না, দেখছেন? বাঁশের গুড়ি সুন্দর তো, বাঁশের গোড়া এই যে। হ্যাঁ, যে বানাইছে তো গুণ আছে। তোলা যাবে? থ্যাংক ইউ। আর কিছু নিবেন? আমি তো শাড়ি না। আর ওই যে ঘর সাজানোর একটা এই স্টলটা দেখার পর আমরা গ্রাম দিয়ে বানানো একটা সাঁকো দেখতে যাব। ওটাই মূলত আমাদের বাকি রয়ে গিয়েছে। আর দেখুন ওরা আমাদের কিভাবে রাগান্বিত হয়ে তাকিয়ে আছে, বলে এত ছবি তুলিস কেন। হ্যাঁ, এটা খুবই কাজে বুদ্ধি। আর এই স্টল থেকে আমরা কিছু কিনি আর না কিনে আমাদের অনেক উপকার হয়েছে। এখানে অনেক আয়না ছিল, সো আমরা একটু আয়না দেখিয়ে নিজেদের হিজাব টিজাব ঠিক করে নিয়েছি এখান থেকে। এই পার্কে কিছু মাটির ঘরও ছিল, তো আমরা মাটির ঘর আগে দেখেছি, আর ওগুলো এখানকার মাটির ঘরগুলো তালা মারা, তাই আর আমরা কষ্ট করে দেখতে যাইনি।
আমরা যখন শুরুতে এদিকে এসেছিলাম তখন আমরা হাতের বামে চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ডান দিকে এই ড্রামের সাঁকোটা রয়েছে। অ্যাকচুয়ালি পুরো জিন্দা পার্কটা ঘুরে যা বুঝলাম, মানে সিম্পল সিম্পল জিনিস দিয়ে না পার্কটাকে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। গাছপালা, প্রকৃতি আর এই ছোটোখাটো সুইট সুইট সাঁকোগুলো, মানে আপনি সেরকম টাইপের কোনো কারুকার্য পাবেন না, কিন্তু সিম্পল জিনিস দিয়ে খুবই অসাধারণভাবে সাজানো হয়েছে এই জিন্দা পার্ক। আছে বললে কিন্তু একদম সুন্দর। তাকান, আমাকে তাকান, এদিকে ফিরে তাকান। হ্যাঁ সুন্দর। যান, আমি আসতেছি। মা হাত পা কাঁপে, সাংঘাতিক কাঁপা কাঁপতেছে, ভয় লাগে। আকাশ সহ গাছগুলো সহ হ্যাঁ, মানে আপনি যখন ইয়াং ছিলেন তখন এগুলো কেন ছিল না? এখানে যে আমি তাকে আন্টি আন্টি করছি তাই বলে যে সে খুব বুড়ি তা না, কিন্তু আমার Even থেকে আমিও বেশি বিয়ের আগে একটা বড় না। অ্যাকচুয়ালি আমরা আত্মীয়তা সম্পর্কে উনি আমার আন্টি হন, এই জন্য আন্টি আন্টি করা। উনি হচ্ছেন আমার মামির বড় বোন। কেয়ারফুল, বসো বসো। কিন্তু আমি ওই ওই যে অন্য গাড়িগুলোতে আসি, ওটাতে মজা। এই মাঝখানে দাঁড়ান, দারুণ দারুণ কিন্তু এই জায়গাটা দেখেন। এই যে আমার মঠেল, তাকান একটা ছবি তুলি। এমনি তাকান, দাঁড়ান দাঁড়ান। ওইদিকে বোধহয় এরকম ঢিপি আর যে লেকের পর লেক, এই ঠিক না? হ্যাঁ, মানে এরকম লেক আর লেক, আর কিছু না। হেলান দিলেই তো পারতেন একটা। যাচ্ছে না? ওকে, হুম, দাঁড়ান। আমি যাচ্ছি, আপনার সুন্দর সুন্দর কয়েকটা মেমোরি থাকুক। কোন একটা লেগে তো আমাকে মিস করেন। উপরেই তাকান, এ তো না, মানে নর্মালি যেমন ছিলেন। এই পাশ থেকে সুন্দর, তাই না? এটাই হচ্ছে আপনার রেস্টুরেন্ট। তাই না? এটাই হচ্ছে আপনার রেস্টুরেন্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি হাত দিয়ে ভাঙার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি, আর আমাদের কাছে দাও কাঁচি এই টাইপের কোনো যন্ত্র নেই, সো পাটাই ইউজ করতে হলো। এই জিনিসগুলো মূলত রান্না করে খাওয়া যায়, আর গ্রাম ছাড়া এগুলো সচরাচর পাওয়া যায় না। আর এটাও যে ভাঙছি পারমিশন নিয়েই ভাঙা। তো এটার ভিতরে আমি ভাঙতে যে এটার ভিতরে একটা কেঁচো পাই, জাস্ট ভয় পেয়ে যাই।
পরবর্তীতে হয় কি আমি আর ভাঙার মতো এনার্জি ছিল না, আর খুঁজেও পাচ্ছিলাম না। পরবর্তীতে খুব সাহস করে ওই কেঁচোটাকে ফেলে দিয়ে ওই ব্যাম্বু ট্রিটাকে নেওয়ার পরিকল্পনা করি। কোথায় কেঁচো ছিল? এইটা নিও না, কাঠি নাই তো, কাঠি দিয়ে পারবা? এই যে বাঁশের কুঞ্চিগুলা দিয়ে দেখো। এটা কি পরে তখন কিছু থাকে গেলে গেছে, কিন্তু কিছু থাকে গেলে ওই ভিতরে থাকলে পরিষ্কার করে নিতে বাসায় যাবেন। ব্যাগটা দেন, এই ব্যাগটা দেন। এটার ভিতরে ঢুকাও, বোতলটা আমরা সরাই ফেলি। হ্যাঁ, ওই আপনার ব্যাগে যেটা পড়ছে ওটা বের করুন, পোকামাকড় থাকলে সমস্যা। তো আলহামদুলিল্লাহ এভাবে আমাদের একটা দিন পার হয়ে গেল জিন্দা পার্কে। আর এখন তেমন একটা বেশি বাজে না, 3টার মতো। সো এখন অনেক সময় আছে আশেপাশে কিছু ঘুরে দেখার মতো। তো এখানে নাকি কাছেই শাপলা বিল আছে 5 মিনিট দূরত্বে, কিন্তু আমাদের জন্য অ্যাকচুয়ালি নিরাপদ হবে না, কারণ একটু পরে বৃষ্টি নামবে, খুব অন্ধকার হয়ে আসছে। সো আমরা ওদিকটা না যেয়ে আমরা চিন্তা করলাম যে আমরা যেই রোড দিয়ে বাসায় ফিরবো সেই বাসায় ফেরার পথে কি আছে সেগুলো দেখে যাই। আর ইতিমধ্যে আন্টি একটি কাঠবাদাম পেয়ে উনি যেটা গিয়েছে। বলতো আলহামদুলিল্লাহ আমাদের সো এখানে আমরা ঘোরা শেষ। রিক্সাওয়ালাদের সাথে এখন যাচ্ছি পরিবহন নীলা হচ্ছিল মার্কেটে। না, আমরা হাঁটতে শুরু করি যে একটু হেঁটে গিয়ে যে কোনো একটা রিক্সা উঠবো। তখনই একটা মামা চলে আসেন যে না আমার রিক্সা ওঠেন, এবং উনি খুব কনভিন্স করার চেষ্টা করতেছেন যে আর কিছু বাড়িয়ে দিই। তো আমরাও নাছরবান্দা বাড়াইনি। তো 120 টাকা দিয়ে আমরা রিক্সা ঠিক করি নীলা মার্কেট পর্যন্ত। নীলা মার্কেট 300 ফিট। তো ওখানে আমরা একটু ঘোরাফেরা করে ওই পূর্বাঞ্চল নীলা মার্কেট একটু ঘোরাফেরা করে দেন ওখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো দেখতেই পাচ্ছেন আকাশ অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি নামবে। অ্যান্ড সারাদিনে আমার এই পর্যন্ত 1 কাপ চা খাওয়া হয়েছে। বিশাল মাপের চাখর, চা না খেলেই চলে না। সো আমরা ঠিক করলাম যে বৃষ্টি নামছে, সামনে কোথাও থামার জায়গা থাকলে আমরা ওখানে যে একটু চাটা খাবো। অ্যান্ড আমরা খুবই লাকি, এই রিক্সাওয়ালা মামাটা অনেক ভালো। উনি আমাদেরকে বলে বলে দিচ্ছেন যে কোন রাস্তা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি বাসায় যেতে পারবো, নিরাপদ হবে। অ্যান্ড নীলা মার্কেট থেকে কিভাবে ঢাকায় যেতে হয় সেগুলো উনি আমাদেরকে বলে দিচ্ছিলেন। তো আমরাও ওনাকে আমন্ত্রণ জানাই যে আমাদের সাথে 1 কাপ চা শেয়ার করার জন্য। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং প্রচণ্ড বৃষ্টি বললেও ভুল হবে, প্রচণ্ড ঝড় হয়। তবে বেশিক্ষণ থাকিনি, এই 15-20 মিনিটের মতো, মানে ততক্ষণ আমাদের চাও খাওয়া হয়ে যায়। অ্যান্ড এই চাটা খুবই চমৎকার, স্বাদ মানে কী বলবো, অমৃত। 10 টাকায় মোটামুটি 100 টাকার চায়ের স্বাদের মতো, গরুর দুধ দিয়ে বানানো, খুব ঘন সর দেওয়া, খুবই সুস্বাদু ছিল এই চাটা। আসসালামু আলাইকুম। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আমি আর আন্টি এখন চা খাচ্ছি। তো আমরা এখন শুনবো আন্টির অনুভূতি কি। আন্টি প্রথম আমার সাথে বের হচ্ছে, এবার সে ঢাকায় তেমন একটা ঘুরেও না, তো তার অনুভূতি শুনবো। আসলে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আই ক্যান্ট ইমাজিন, এই প্রথম আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি এরকম ঘুরতে আসছি। আর শ্রীলঙ্কার সঙ্গে আরও কিছু ভালো লাগতেছে, বেশ ভালো লাগতেছে। তবে মন থেকে ফিল করতে হবে, বাংলাদেশে এত সুন্দর, এটা মন থেকে ফিল করতে হবে। আর কিছু বলার নাই। থ্যাংক ইউ। তো চা খাওয়া শেষে আবার নীলা মার্কেটের উদ্দেশ্যে রওনা। এখান থেকে বেশি একটা দূরে না, অ্যাকচুয়ালি জিন্দা পার্ক থেকে নীলা মার্কেট খুব কাছেই। হ্যাঁ, নেক্সট বলি আমরা এসে যাবো। ও এইখান দিয়ে যাবে, গর্ত মতো নাই তো, দেখ তো ঢুকে গেছে না ওইয়া ওদিকে একটা। হ্যাঁ, এই ভিডিও দেখে আমু হাঁটাতে করবো না, বলবো কই গেছিলি।
আমি এরকম আগে আসছি ওই যে আমার সাথে আমার সাথে হ্যাঁ তারপরে আমরা পূর্বাঞ্চল এদিকে অনেক কিছু পূর্বাঞ্চল থেকে আসছে। হ্যাঁ পূর্বাঞ্চল এদিকে এরকম থাকে না এরকম আসি দিন সারাদিন হাইটা ঘুরে বেড়ে খেতে পারছি আমরা আসলে পূর্বাঞ্চল না। হ্যাঁ যাবো না একদিন তো এই আপনার এটা কি প্রথম হ্যাঁ, আমরা এই প্রথম থেকে আসি, প্রথম এদিকে ঘুরছি, আমি কিছুই করি নাই। তো ঘুরবো না একটা কেবল কমপ্লিট হলো না হ্যাঁ, তা ভালোই এক্সপিরিয়েন্স হচ্ছে সামনে তো জানি না। হ্যাঁ এইটা বাজার হ্যাঁ ওই পাশে কি ভাই ওইখান থেকে আমরা তো এইখান থেকে হাইটা ওইখানে যে বাসে যাবো আচ্ছা ধন্যবাদ ভাইয়া রোজভ্যালি রেস্টুরেন্ট, রোজভ্যালি রেস্টুরেন্টটা শুনছি না, ওয়েবসাইটে দেখছি, রোজভ্যালি। ঠিক আছে, আমার সেলিনারই মনে পরিচিত মনে হয়। এই সেলিনার মুখে শুনছি। ও তো খালি রেস্টুরেন্ট ঘাটে। তো আমরা এখন ঝালমুড়ি খাচ্ছি। ঝালমুড়ি খাওয়ার জন্য খাওয়া না, অ্যাকচুয়ালি না, এই মামাটাকে হেল্প করা। মামাটাকে যা দেখে বুঝলাম সারাদিন বৃষ্টির কারণে আমার কাস্টমার নেই, তো উনি খুব আদর করে বলতেছিলেন যে বাবা আমার থেকে একটু ঝালমুড়ি খাও, তো ওনাকে হেল্পের উদ্দেশ্যেই খাওয়া। আর অ্যাকচুয়ালি না মানে অনেকেই দেখি খাওয়া বাইরের খাবার খেতে চায় না, এটা করতে চায় না, এটা একদিকে ঠিক বাইরের খাবার খাওয়া উচিত না, কিন্তু মাঝে মাঝে বুঝে শুনে খাওয়া ভালো। কারণ আপনি যদি বাইরের খাবার না খান তাহলে এই লোকগুলো বেচা কেনা করবে কার কাছে? আর তারা যদি তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে না পারে তখনই তো দেশে চোর ছাচ্চোর সব কিছু বেড়ে যাবে। সো কোনো মানুষ যদি সৎ পথে ইনকাম করতে চেষ্টা করে তাকে আপনি দান খয়রাত করার দরকার নাই, তাকে তার কাজ যে সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া উচিত, মানে সে কাজ করেই খেতে চেষ্টা করে। একটু আগে প্রচণ্ড যেহেতু বৃষ্টি হয়েছে এখানে ভিড় কম, আর কেবল দোকানপাট খুলতে শুরু করেছে, সো লোকজন তেমন একটা নেই, খুবই ফাঁকা। বা এমনও হতে পারে করোনার কারণে ভিড় কম। সো আমরা দেখবো শেষ অবধি কী হয়। কিন্তু ভালোই ভালো কিছু রাইড আছে। আর আমরা মূলত এখানে অনেক রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর করে ডেকোরেটেড করা, বসার জায়গা এটা ওটা, কিন্তু আমরা ওগুলোতে বসবো না। আমরা এই যে রাস্তার পাশে নদীর পাশে যে খোলা মার্কেটগুলো আছে, মার্কেটের সাথে যে ছোটো ছোটো চেয়ার টেবিল দিয়ে রেস্টুরেন্টের মতো, আমরা এগুলোতে বসবো। তাহলে এই যে নদীর খুব সুন্দর যে দৃশ্য এগুলো উপভোগ করতে পারবো, যেটা কিনা কোনো ডেকোরেটেড রেস্টুরেন্টে বসলে আমরা উপভোগ করতে পারবো না। ওই রেস্টুরেন্টগুলো হয়তো বসার মানটা ভালো হবে, বসার জায়গার মান, খাবারটার মানটা ভালো হতে পারে, দেখতেও ভালো লাগবে, কিন্তু এই যে প্রাকৃতিক যে পরিবেশটা সেটা আমরা উপভোগ করতে পারবো না। সো আমরা এখানে হেঁটে হেঁটে খুঁজছি যে কোথায় বসে খাওয়া যায়। দেখুন কত সুন্দর সুন্দর বানানো। সো এই রেস্টুরেন্টটাও দেখতে সুন্দর, তাই আমি আমার মডেলকে নিয়ে একটা ছবি তুলছি। আর ছবি তুলতে তুলতে ফাও ফাও এই মামাটাও এসে পড়ছে, কিছু করার নেই। সো আপনাদেরকে কিছু রেস্টুরেন্ট দেখাচ্ছি যেগুলো নদীর পাড়েই না, এই যে ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করছে। এগুলো তো বসেও ভালোই লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা নদীর ভিউটা পেতে চাচ্ছি। বালু নদীতে ট্রলার চলবে, নৌকা চলবে, এগুলো দেখে বসে বসে চা খাওয়ার মজাই আলাদা। এর জন্য আমরা অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টগুলোতে বসছি না। আর এই যে চরকা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে ভিড় হচ্ছে, আস্তে আস্তে মানুষ আসতে শুরু করেছে। হ্যাঁ এইটা চাপড়ি আর ভর্তা টর্তা দেন। এই যে এখান থেকে উঠা আন্টি সুন্দর কিন্তু দেখছেন, ওখানে একটা জায়গায় বসেন, ওইখানে বসবেন না, বসতে পারেন, ওখানে বসতে ভিউটা ভালো আসে। আমরা এখানে বসে টেবিল আছে, চলেন টেবিলে।
মানে আপনি খাওয়ার জন্য টেবিল পাচ্ছেন, বুঝলেন নাই? এটা কি বড় ছাড়া জোসনা? Oi, mama. Ella es una mamá de nuevo. আপনার অনুভূতি কি? অনেকক্ষণ হাঁটার পর মনে হচ্ছে একটা শান্তির প্লেস পাইলাম, সামনে নদী। হ্যাঁ, খুব রোমান্টিক একটা ভাব। হ্যাঁ, সাথে নায়ক হিসেবে, নায়িকা হিসেবে আমি। ভালোই লাগতেছে সব মিলে। দিনটা কিন্তু খারাপ যায়নি, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালোই গেছে। হ্যাঁ, নৌকায় উঠবেন? ওই দেখেন বোট না না নৌকা আর ওঠার, পিছনে। হ্যাঁ দেখছি না আর ওঠার। আসলে শহরে এই সমস্ত ইয়ে পাওয়া খুব চাপ। হ্যাঁ, ইট কাঠে সরা থাকতে থাকতে এগুলো দেখাই হয় না। ঢাকার বাইরে আসলে বোঝা যায়। খাওয়ার পরে পানির বোতল, আমরা এই আইসক্রিমের কাপ, হুম। এগুলো ফেলে নোংরা করে। আসলে কিন্তু পরিষ্কার কিন্তু রাখলে দেখতে ভালোই লাগে। তার উপরে আরো বেশি ইয়ে রাস্তাঘাট পাকা হয়ে যাওয়াতে ইয়েটা কমে গেছে। আর একটু সস্তায় ঘোরা যেত, এই করোনার কারণে সবকিছু মানে ভাড়া টাড়া সবকিছু ডাবল ডাবল। নাহলে কিন্তু কম খরচে খুব সুন্দর একটা জায়গা ঘোরার মতো। হ্যাঁ। সত্যি কথা বলতে কি জানো, বাংলাদেশটাই আসলে ঘুরে দেখা হয় না। হ্যাঁ, ওই যে বললাম না, আর মানুষ বাইরে যায় ঘুরতে। আমরা কিছুক্ষণ মাছটার মুখে রাখতেছি, তাতে বিরক্ত হয়ে যাচ্ছি। ডাক্তাররা কীভাবে আর কি 24 আওয়ার্স বলতে গেলে যারা সার্ভিস দেয়, এই করোনার মধ্যে দিচ্ছে। এখানে খেয়ে সামনে দিয়ে আরেকটু হাঁটবো আপনার যদি পায়ে ভালো। সো আমরা সারাদিন ঘোরাঘুরি করে কি কি রাস্তা থেকে টোকাইছি আমরা এখন সেটা দেখবো। আন্টি কি কি টোকাইছেন দেখি। খুব মজা মজা জিনিস পেয়েছি। এটা হলো কাঠবাদাম, হুম, এই দেখতে পাচ্ছেন। আর এই যে তাল, তাল নিছি, আরও নিছি তো আমরা তাল, শুধু এটা না আরও নিছি। এই যে বড় বড় সবচেয়ে ভারী তালটা আমার ব্যাগে। বড় ওইগুলো অনেক পড়েছিল, তার মধ্যে আমরা বেছে বেছে 3টা নিছি, কারণ বেশি নিলে আমার ব্যাগে লোড হয়ে যাবে দেখে নিতে পারিনি, কিন্তু মনে হচ্ছিল সবগুলো কুড়াই। একটা মজাই ছিল আলাদা। আপনি ছোট একটা ফলও কিন্তু টোকাইছিলেন। হ্যাঁ, গরম গরম মানে গ্রাম গ্রাম ফিল হচ্ছিল। তারপরে এটা ছিল মেবি জলপাই। জলপাই টাইপ, বাট আই এম নট শিওর হোয়াট ইজ দিস। বাসায় গিয়ে এটা দেখতে হবে এটা কি। এগুলো সব পুরানো, কিন্তু একটা কিউরিসিটি ছিল আমাদের মধ্যে, হুম, যেগুলো সবগুলো আসলে কি। তারপরে এই যে ছোট ছোট এগুলো কি, এগুলো দেখ ভয় দেশি পাচ্ছিলাম জাম। জামালগোটা হয় কিনা। হ্যাঁ, খেয়ে পাগল হয়ে যাবো। আচ্ছা, জামালগোটাকে কি পাগল হয় না চুলকানি হয় নাকি বাথরুম করে? আমি যতদূর শুনছি যে এটা পেট খারাপ করে। পেট খারাপ করে। হ্যাঁ, এটা মজার হিস্ট্রি হলো, আমাদের একটা স্যার ছিল, সিনিয়র স্যার অ্যাডমিনিস্ট্রেশনে। তো অ্যাডমিনিস্ট্রেশন স্যারদেরকে তো নর্মালি কেউ পছন্দ করে না, সবাই ফেড আপ থাকে, কারণ একটু বেশি রেস্ট্রিকশন হয়ে যায়। তো আমাদের পিয়নগুলো ফাজিল ছিল, যখনই তাদেরকে ধমক দিত তো ওরা তখন করতো কি, এরকম চায়ের মধ্যে জামালগুলো মিক্স করে দিত। আই তো স্যাররা বুঝতো না। এটা নিয়ে কমপ্লেন হচ্ছে, চেয়ারম্যান পর্যন্ত কমপ্লেন দিচ্ছে। স্যার বুঝে নাই? কিছু একটা দিছে, কিন্তু বুঝে নাই কি দিছে, কিছু একটা দিছে। এরকম দুই একজনের সাথে করার পরে পিয়নদেরকে অনেকভাবে ইয়ে করা হয়েছে। ওরা অ্যাকচুয়ালি মানে কেন যে করে স্টপ করে দিছে। পিয়নদেরকে দিয়ে নাস্তা দেওয়া। হ্যাঁ,
মানে স্যারদেরকে চা সার্ভ করতে দাও। ইভেন কি ওদেরকে এটাও বলা হয়েছে যে ওয়ার্নিং লেটার করতে হবে যে এই ধরনের আমরা আরেকটা জিনিস করছি এটার ভিতরে, ও হ্যাঁ সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। খুব মজাদার জিনিস, এটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া ছিল হ্যাঁ, না। বাঁশের কচি বাঁশের যে এটার কাছ মুকুল, থেকে আমি এই আইডিয়াটা নিছি, আমি খুবই সারপ্রাইজ যে আমি এই ধরনের একটা জিনিস মানে জানতে পারছি যে বাঁশের গুড়িগুলো দিয়ে যে কিছু, ও এই যে একটা পেছাদাম কাঠবাদাম, কাঠবাদাম, হ্যাঁ বাঁশের গুড়ি দিয়ে নাকি মুরগি মাংস রান্না করে খুব মজা। এটা অনেক মজা একদম। ওই যে আলু, এটা কিন্তু এখন সফট আছে, সো এটাকে ছিলে আলুর মতো, জাস্ট আলুর মতো। হ্যাঁ এটাকে হ্যাঁ, এই যে এইভাবে, হ্যাঁ কোরগুলো এক এক করে কিন্তু এগুলো খোলা যায়, হ্যাঁ, এই যে এইভাবে খোলা যায়। আমি আর বেশি খুলতেছি না, না নোংরা হয়ে যাবে। ভিতরে একদম সফট। এটা অনেক সফট আর অনেক ফ্রেশ মনে হচ্ছে, সাদা, দেখতে অনেক ভালো লাগতেছে। যে চাইলে আপনারা দেখতে অনেক ভালো লাগতেছে, পুরো ফোমের মতো। তবে যতটুকু পারছি আমরা চেষ্টা করি, কালেক্ট করার চেষ্টা করছি কি কি পাওয়া যায় ফল। আসলে পুরোটা বলতে গেলে পুরোটা আমরা শেষ করতে পারিনি দেখে, হ্যাঁ, আরো ঘুরতে পারতাম। ছিল হ্যাঁ, অ্যাকচুয়ালি হেঁটে এনার্জি তো হয় না। তারপর তো আবার যেই বৃষ্টি, তার মধ্যে যে বৃষ্টি উঠছিল, আমরা তো একটা পর্যায়ে ভয় পেয়েছিলাম যে কখন যে না জানি বৃষ্টিটা থামবে। আল্লাহর রহমতে আমাদের ইশারা ভালো ছিল। হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো করছে। সাইডে রেখে কিছুক্ষণ ওয়েট করছে। আর এই হলো আমাদের আজকে সারা দিনের কুড়ানো জিনিস। আর কিছু আমরা কুড়াইছিলাম কি? হ্যাঁ, অনেক ক্লান্তি, অনেক ক্লান্তি করাইছি হ্যাঁ, অনেক আর অনেক মজা। উফ, আমার পায়ে ব্যথা ছিল প্রচন্ড, আর মন মানসিকতা অনেক নষ্ট ছিল। হ্যাঁ, কারণ আন্টির এখানে পাটা অ্যাকচুয়ালি মোচকে ফুলে গেছে, এখানে মোজার কারণে বোঝা যাচ্ছে না। সে ফোলা পা নিয়ে হাঁটছে। একটু খেয়াল করলে দেখবেন একটা পা একটু মোটা আর একটা পা একটু পাতলা। হ্যাঁ, আর অনেক কষ্ট হয়েছে, আর মনটা অনেক খারাপ ছিল। একাই আমি ঈদ করছি ঢাকায়, একা একটা মেয়ে ঈদ করা ঢাকায় মানে খুব ক্রিটিক্যাল ছিল আমার জন্য। তবে কারণ আন্টি ফ্যামিলি তো রংপুর থাকে না, আঙ্কেল আন্টি হ্যাঁ করোনার কারণে যেতে পারেন নাই। না, আব্বা নিষেধ করছে করোনার মধ্যে এখন এত রিস্ক নিয়ে আইসো না, ঈদের পরে সেফ সাইডে আইসো, তো যার কারণে যাওয়া হয়নি। তবে আল্লাহর রহমতে ঈদের আজকে কত দিন হচ্ছে, চতুর্থ না পঞ্চম দিন হচ্ছে। পঞ্চম, হ্যাঁ রবিবারে শনিবারে ঈদ হয়েছে, তো আজকে রবি, ষষ্ঠ দিন, ষষ্ঠ। ষষ্ঠ দিন ঈদ আজকে ষষ্ঠ। কাল থেকে তো সবকিছু খুলে যাবে। আজকে তো কত বোধ অফিস টফিস খুলে গেছে। হ্যাঁ কালকে থেকে না, স্যাটারডে থেকে, না মঙ্গলবার, আজকে থার্সডে, ফার্স্টে গেল, থার্সডে কালকে ফ্রাইডে, স্যাটারডে থেকে সব ওপেন। তো তো খুলে যাবে। হ্যাঁ আজকে ষষ্ঠ দিন, বেশ ভালো লাগছে। এখন মনে হচ্ছে যে না, ঈদটা আমার একা করে সার্থক হয়েছে। হ্যাঁ, ক্রেডিট কার্ড আমার। হ্যাঁ, অল ক্রেডিট গোস টু ট্রিনা। থ্যাংক ইউ। ওকে, নেক্সট কবে বেরোবেন তাহলে আমার সাথে? ইনশাআল্লাহ ইচ্ছা আছে, পাটা দেখি আগে কতখানি রিকভার করতেছে, তারপরে আমি তোমাকে নক করবো। ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আর এখন মনে হচ্ছে যে যখনই মুডটা অফ থাকবে তখনই আমি বলবো ট্রিনা। থ্যাংক ইউ, ট্রিনা, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম ডিয়ার। সো আমরা এখন একটু নাস্তা টাস্তা করবো, আসর আজান দিছে, সেখানে চেষ্টা করবো। আমরা কিন্তু আসার সময় একটা দুধ চা খাইছি, গরুর দুধের চা। হ্যাঁ, অনেক জোশ ছিল এটা। 10 টাকা দেবে গরুর দুধের চা, মনে মানে হলো 10 টাকা 100 টাকার চার মতো হয়ে গেছে, 100 টাকার সাথে জোশ ছিল। একটা চা ছিল। তো আমরা এখন আবার চা খাবো, চাপড়ি খাবো, আর মুড়ি মাখাও খাইছি। মুড়ি মাখাও খাইছি। মানে রাস্তার স্ট্রিট ফুড গুলো মানে টুকিটাকি অনেক কিছু ট্রাই করছি। পাইছি। হ্যাঁ, ট্রাই করছি। সবকিছু অ্যাকচুয়ালি ভিডিও করা হয় নাই। আর তাছাড়া এখন তো ঈদের পর পর হ্যাঁ, সেরকম সব খোলা কিছু নাই, কিন্তু available না। সবকিছু খোলাও না। হ্যাঁ সো টুকিটাকি আমরা আরো অনেক কিছু ট্রাই করব। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, সো আসরে যেহেতু আজান দিচ্ছে, আমরা একটু দেখি আমরা আসরে নামাজও নামাজটা, পড়ছি। হ্যাঁ আসরের নামাজটা পাওয়া যায় কিনা একটু দেখি, হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর এই জায়গাটা আমি আগে আসতাম একটা ফ্রেন্ডের সাথে, প্রিয়াঙ্কার সাথে। সো প্রিয়াঙ্কারে অনেক অনেক ধন্যবাদ, ওর কারণে জানা হয়েছে এই জায়গাটা সম্বন্ধে। এটা তোমার সেকেন্ড টাইম আসা না? হ্যাঁ, আপনাকে নিয়ে এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম। নেক্সট টাইম আপনিও কারোর সাথে আসবেন, তখন বলবেন এখানে আমরা আসেছি তিনার কারণে। হ্যাঁ তখন আমি তোমার, কারণ অল ক্রেডিট তো গোস টু ট্রিনাই। না, আপনারা অনেক আমার ক্রেডিট, এখানে আপনি না আসার আসলে আসা হইতো। আমার এখানে আসার কারণ একটাই উদ্দেশ্য ছিল, তোমার সাথে আসাটাই, যে নিশ্চয়ই আমি এনজয় করব। আমি এগুলো বাসায় যা, আমার খুব কিউরিয়াসিটি, এগুলো বাসায় যা দেখার, এগুলো ভিতরে একটা পড়ে গেছে কি বাবা। হ্যাঁ, খুলে খুলে আমি ওই তালগুলা যে খুলে খুলে দেখবো তালের ভিতরে কি আছে। হো, এগুলো সব আমাদের পুরানো কিন্তু সব কিউরিয়াসিটি থেকে। হ্যাঁ, ভিতরে অবস্থাটা কি। আর পুরানো সব মনে হচ্ছিল যে হ্যাঁ, গ্রামে যেরকম দৌড় দিয়ে খালি গাছতলা থেকে এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, ঝড়ের মধ্যে আম পড়লে যখন আম কুড়াইতে যায়, খুবই
কবিতাটা পড়ছিলাম না আমরা, ঝড়ের দিনে আম কুড়াতে মামার দেশে আম কুড়াতে সুখ। ওই রকম অবস্থা, তালটা কুড়ানোর সময় এটাই মনে হচ্ছিল। অঙ্ক, ইংলিশ, বিজ্ঞান, বাংলা সমাজ দেখি না, বাট মাঝে মাঝে মেন সব ইংলিশ। এখন সায়েন্স, হ্যাঁ সায়েন্সের কি এখন ফিশারিজ নিয়ে মাস্টার্স করতেছিলাম মাছ। আমাদের চাপড়ি এসে গেছে। হ্যাঁ চাপটি এসে গেছে, এটা হলো আমাদের চাপটি, কল চাপটি। এটাতে মেবি হ্যাঁ ধনে পাতা, মরিচ বাটা, এটাতে হলো ভর্তা, এটা হলো ধনে পাতার, এটা সরিষা দেখে বোঝা যাচ্ছে, এটা কাঁচা মরিচ বোঝা যাচ্ছে। আর এটা মেবি শুটকি, খেয়ে দেখতে হবে এটা অ্যাকচুয়ালি টেস্টটা কেমন। আমার মনে হচ্ছে এটা শুটকি। শুটকি না? কি নাম? চাপা মাছের চাপা মাছ কি? flavor আসতেছে। তাই হ্যাঁ চাপা মাছ না, মিক্সড করছে বোধহয়। আলু দিয়ে বেশ ঝাল ঝাল করা, তবে মনে হচ্ছে চাপা মাছটা পেস্ট করা। তো আলহামদুলিল্লাহ এখন আমরা খাই, তারপর এখন চা খেয়ে দেখা চলবে। যাক কেমন টেস্টটা। চা চলবে। চা হ্যাঁ চা, অ্যাকচুয়ালি স্ট্রিট ফুড খাইতে মজা। হ্যাঁ এটা হলো আমাদের স্ট্রিট ফুড, যেটার মজা আলাদা। ভারী কোনো রেস্টুরেন্টে বসেও এটা খাওয়ার মজা পাওয়া হ্যাঁ, যায় আর এই ভিউ পাবো না তো, না। রেস্টুরেন্টে বসলে এই ভিউগুলো থাকবে না। এক্স্যাক্টলি, এরকম ভিউ শুধুমাত্র বাংলাদেশে ফিল করা যায় না। হ্যাঁ, সাথে একটু ময়লাও পাওয়া যায়, ডাস্টবিনও পাওয়া যায়। ময়লার গন্ধ, হ্যাঁ ময়লার গন্ধ মাঝে মাঝে ভেসে আসবে ডাস্টবিনে। থ্যাংক ইউ। ও এরকম কি জানিস? হ্যাঁ আমার সাথে কন্টাক্ট দিছে। জানিস কি কথা বলতে পারবো, বাকি নাইটা পারা যাবে না। এই বালু নদীর পাড়ে সবচেয়ে বেশি খাবার যেটা চলে সেটা হচ্ছে এই চাপড়ি। এই যেভাবে চুলা, ছোটো ছোটো চুলায় মহিলারা বানায় এবং সেল করে। ইভেন কিছু কিছু শপে এখানে কিন্তু আপনার গ্রিলও সেল করে, সামুদ্রিক মাছও পাওয়া যায় এখানে। এই যে আস্তে আস্তে দোকানপাট খুলছে, আমরা যখন প্রথমে এসেছিলাম তখন এগুলো বন্ধ ছিল, বৃষ্টি থামার পরে ওরা আস্তে আস্তে দোকান খুলে বসেছে। এখানে আপনি চেখে দেখতে পারেন বিভিন্ন স্বাদের চা। আর আস্তে আস্তে কিন্তু এই জায়গাটা লোকজনে মুখর হয়ে উঠছে। আমরা যখন এসেছিলাম তখন এতটা জনগণ ছিল না। বৃষ্টির প্রভাবটা চলে যাচ্ছে এবং সব দোকানপাট খুলে যাচ্ছে। আর এই জায়গাটা তো পুরো ফাঁকাই দেখে গিয়েছিলাম, অথচ এখানে দাঁড়ানোর জায়গা নেই। এবার আমরা পায়ে হেঁটে মেন রোডের দিকে আগাবো, যেখান থেকে কিনা বাস, অটো রিক্সা অনায়াসে পাওয়া যাবে। এখান থেকে আপনি চাইলে রিক্সাও যেতে পারেন, কিন্তু খুব কাছে, এই জন্য রিক্সার প্রয়োজন হয় না। অ্যান্ড আমরা যেখানে যাচ্ছি ওই রাস্তার মাথায় কিন্তু আপনার মিষ্টির বাজার, পূর্বাঞ্চল নীলা মার্কেট মিষ্টির বাজার বা 300 ফিট মিষ্টির বাজারও বলা হয় একে। আর শুনেছি এখানে থেকে খুব সস্তায় খুব ভালো মিষ্টি পাওয়া যায়। সো আমরা দেখবো কেমন সেই ভালো মিষ্টি। এছাড়া এখানকার স্থানীয় মানুষেরা আশেপাশে গ্রাম থেকে তাদের নিজেদের চাষ করা জমির শাকসবজি, মাছ, পুকুরের মাছ, দেশি মুরগির ডিম, গরুর দুধ এগুলো নিয়ে বসেন এবং এগুলো তুলনামূলকভাবে ঢাকার থেকে অনেক সতেজ। আর এই যে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। আমি নর্মালি এতটা মিষ্টি পছন্দ করি না, মানে কিছু কিছু স্পেসিফিক মিষ্টি ছাড়া। তো এমনিও আমার মিষ্টির লুক ভালো লাগেনি। তো আমরা একটা দোকান থেকে আর কিছু মিষ্টি কিনে নিচ্ছি, কিছুটা বাসায় নিয়ে যাবো, কিছুটা এখানে খেয়ে দেখবো। তো শুরুতেই আন্টি একটা মাছি পেয়েছে, মিষ্টির আগে মাছির বলিদান হয়ে গিয়েছে। তো আর যেটা ব্যাপার হচ্ছে দাম অনুযায়ী মিষ্টির দামের মতোই সস্তা, যেরকম সস্তা মিষ্টির স্বাদও সেরকমই, খুব বেশি একটা ভালো লাগেনি। আর এই হচ্ছে বালিশ মিষ্টি। আপনারা চাইলে কেউ এখান থেকে একটা বালিশ নিয়ে যেতে পারেন যার বাসায় বালিশের অভাব আছে। আর এই দেখুন এখানে লেখা আছে হাটে হাত ধুয়ে প্রবেশ করুন, আর এখানে উনি নাক মুছে তারপরে মিষ্টির দোকানে বসে আছে। তো এই হলো এইখানকার মিষ্টির দোকানগুলো। স্বাদ যে খুব আহামরি তা না, মানে যেমন দাম মিষ্টির স্বাদও তেমনই। তো আমরা দুজন অনেক ক্লান্ত, আমরা এখান থেকে পানি কিনছি অ্যান্ড আমরা এই যে রওনা দিলাম অটো রিক্সায়। সো এবারও খুবই ভাগ্য ভালো, এই মামাটাও অনেক ভালো অটো রিক্সার। তিনি অ্যাকচুয়ালি আমাদেরকে চিনে নিয়ে যাচ্ছেন। প্রথমে আমরা ভাবছিলাম বাস উঠবো, কিন্তু দেখলাম যে লেট হয়ে যাবে। এই মামাটাই বললো যে বাসের থেকে বেটার হবে
আমরা যদি অটোতে করে চলে যাই। সো এই অটো রিক্সাটি আমাদেরকে নিয়ে যাবে কুড়িল বিশ্ব রোডে, অ্যান্ড দেন সেখান থেকে আমরা ডাইরেক্ট বাসে একদম বাসার কাছাকাছি যেয়ে নামবো। তো আমি হচ্ছে মিরপুরে থাকি, সো আমি মিরপুর 2 নেমে যাব। আর আমার আন্টিটা হচ্ছে লালমাটিয়া থাকেন, উনি ওই সেম বাসে করে লালমাটিয়া চলে যাবেন। আমরা ওইখানেই ঘুরছি, কিছু মনে করেন না, পা মুচকে ফুলে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ আজকের দিনটি খুবই ভালো কেটেছে। আমরা নির্বিঘ্নে বা কোনো বাধা বিপত্তি ছাড়াই জিন্দা পার্ক, দেন নীলা মার্কেট, 300 ফিট পূর্বাঞ্চল ঘুরে আসলাম। সো এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমি মূলত মিরপুর 2 থাকি, সো আমি মিরপুর 2 নেমে যাব। অ্যান্ড আন্টি হচ্ছে লালমাটিয়া থাকেন, সো এই বাসে করে তিনি ডাইরেক্ট লালমাটিয়াতে চলে যাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ভিডিওটি কেমন লেগেছে। আমি মিরপুর 2 নেমে একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাচ্ছি, আর আন্টি তো তিনি বাসে করে লালমাটিয়া চলে যাবেন। সো আজকে এই পর্যন্ত, বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত বর্ষণ করুক। আল্লাহ হাফেজ।